পোলাপানগুলা এখনো ওঠে নাই, ঘুমাইতেছে। কই রে হানিফ, কি রে বাবা, ঘুমাইবি নাকি? ওঠ, তোর বাপ কাম করতে গেছে, একটু তোরা সাথেও তো যাইতে পারস, তাই না? তা না, বেলা 10টা পর্যন্ত ঘুমাইতেছে। এত সকালে ডাইকো না, তোমা ঘুমাইতে দাও, আজকে কলেজ বন্ধ। আমার পোলাগুলা একটুও কথা শুনে না। ওর বাবা সেই সকালবেলা গেছে কাজ করতে, ছেলেরা একটু যায় না কাজ করতে পারে না। কলেজ বন্ধ, এর লিগে খালি ঘুমিয়ে পারবো, খালি ঘুমিয়ে পারবো। এই পোলাহান গুলা আমাকে কষ্ট বুঝে না, মা বাপের কষ্ট যেগুলো না বুঝে, এই রিপ্লাহান আমার ভালোই লাগে না। হায় হায় হায়, বেলা বাজ 11টা। খাই ছেড়ে দেই, যাইতো দি আবার সাথে যাই, কাম টাম করে যাই, ঘুমাই এখনো। হ্যাঁ, না, আমি যাই কাজ করি গা। হায় হায় হায়, বেলা দিয়ে অনেক হয়ে গেছে গা। আব্বা একা একা মাঠে গেছে কাম করতে, তা আমার ডাক দিয়ে যাবো না? কি করছে এটা? মা, মা, গামছাটা দাও, গামছাটা দাও তো। আব্বা গেছে কখন কোলার ভিতরে, আমি যাবো না, একলা একলা খাইতে মরতেছে। ও একটু চালু আও, তাড়াতাড়ি আও। এই যে নে বাজান, শোন, আজকে না আমার শরীরটা বেশি ভালো না, আজকে আমি খাওয়ার নিয়ে যাইতে পারব না। তুই আর তোর বাজান খাইতে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই খাওয়া দাওয়া করে রেস্ট নাও, তোমার তাহলে আনলাম কোন আজকে। আচ্ছা বাজান, গেলাম কা তাহলে। দেখে যাও। আচ্ছা। কি ব্যাপার, তুমি এত সকালে ফোন দিছ? আচ্ছা, আজকে না আমার সাথে তুমি দেখা করবে বলছো, ভুলে গেছো? আর এখনো কেন ঘুমাচ্ছ? ও হ্যাঁ, তাই তো, আমার তো মনেই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা, কি বলছিলাম মনে আছে তো? হ্যাঁ রে বাবা, সবই মনে আছে, তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে, ওকে বাই, ভালো থাকো, আসতেছি আমি। ওকে। এই ফারুক, এই এই উঠ, এক জায়গায় যাবো। ফারুক, ফারুক, এই কোথায় কোথায়? আগে চল, তারপরে দেখিস। ও বুঝছি। আচ্ছা ভাই, এমনি করে আর কয়দিন প্রেম করবা? তার থেকে আব্বারে কয়ে তো বিয়েটা করে ফেলাইলি ভালো। যা, কি কস? আমি কি আমার আব্বারে আমার বিয়ের কথা বলবো নাকি? ও বুঝছি, যা করার আমারে করতে হবো। এখন চলো এই কোনে যাও। যা করার তুই করিস, আমি কিছু করতে পারবো না। চলো। যা, সকাল সকালে একটু ঘুমাই বেরো দেবো না।
আব্বা তুমি কখন আইছো? তুমি যখন আইছো আমার তুমি ডাক দেবা না? তুমি করো যখন অনেক কাম করছো বেন হইতে বুঝছো, মানে তুমি একটু জিরাও, আমি কাম করতেছি। মেলা কাম করছো, জিরাও একটু, উঠে জিরাও যাও। ডাক দেনি, তোরা ঘুমাইছিলি? আচ্ছা এই যে পোলা পান্ডি খাবার ছিল, আমি ভাত নিয়ে বসে থাকবো, আমার তো সংসারে আরো কাজ আছে। কই রে বাজান, তোরা কই গেলি? আয় ভাত নিয়ে বসে রইছি না। আইতাছি মা। তাড়াতাড়ি আয় বাজান, তাড়াতাড়ি আয়। দাও তাড়াতাড়ি দাও, আমাকে আবার তারা আছে যান না কয়েক জায়গায়। আব্বা কাম তো মেলা গুণ করলাম, আমি চলো বাইর যে ভাত খাই। কেন আজ তোর মা খাওন নেব না? মাই কইছে আজকে বাড়ির যে ভাত খাইতে কইছে, খাওয়া নিয়ে যেতে পারবো না, কারণ ওই শরীরটা একটু ভালো যাইতেছে না তো, মাই করলো এটা আমারে। কেন তোর মা জানে না যে খাওন খাইতে গেলে এবারে কাজের অনেক ক্ষতি হয়? কি করার না বোন, চল চলো। খাওন খাই, আর অসুস্থ কিছু তো করার নাই। হ্যাঁ চল। বাজান কটা ভাত দেই? না আমি না ভাই, নাও গাড়ি দাও। কি মা প্রতিদিন এই ভাজি টাজি ভাল লাগে না, একটু বোতলটা তো বানাইতে পারো না? যে ঝড় বৃষ্টি আইছে ভালো হয়েছে, সাথে এখন পানি মুনি দেওয়া লাগবে না। আপা ঠিকই কইছো। এখন আসলে অনেকটা উপকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাহ, সবাই দেখি খাইতে বসে বসতো। হ তোমাকে তো আইতে দেরি এলো, এর লিগা ওকে খাওয়ান দিছি। যাও হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাইতে আসো। হ্যাঁ ঠিকই কইছো, হাত মুখটা ধুয়ে আই, যে শরীরের অবস্থা। চল। ভালো জায়গা। সকালবেলা তো ভাত আচ্ছা খাওয়া না। ডাল নিবা না আলু না, ভাজি? আর কিছু লাগবে না মা, আর কিছু লাগবে না। আচ্ছা বাবা খাও। আচ্ছা আইতাছে না কে তোর বাজানে, এত দেরি করে সারাক্ষণ কাজ করে খাও আসলো। যে, ডাকবে তো আবারে। আব্বা আসতে যাও না, একটু দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে, দেখো না তুমি কিছু হয়ে গেছে। হ্যাঁ সাবধানে এসো। খাওন না। আচ্ছা আপা, হ্যাঁ খাই বলছি। বাহ বাহ। বাহ, তুমি কোলে হইছো? হ্যাঁ ভালো বাহ। বাহ, তোর মার হাত দিন দিন আপগ্রেড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পোলা মাংস খাইতেছে। আব্বা এটা আপগ্রেড না, আপডেট। ওই হইলো একই কথা, মূর্খ সূর্খ মানুষ, আমার মুখ দিয়ে যেটা আসে ওই সেটা ইংলিশ। আব্বা তোমার তো একটা কথা বলার মতো মনে নাই, আমার তো আব্বা কিছু টাকা লাগবে। টাকা লাগবো? কয় টাকা? মা একটা আলু ভাজি দাও তো। আর আলু ভাজি মা মজা হয়েছে। আচ্ছা বাজান ডাল নিবে না? না না ডালুম না মা। আচ্ছা খা। আব্বা ওই 1500 টাকার মতো দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমার পাঞ্জাবির পকেটে টাকা আছে, নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি যাই এখন। হ্যাঁ এবার আর তো আমি আপনার টাইম বসে বসে আই চালু করে দাও। পানি। এই যে তুমি যে বড় ছেলেটা টাকা চাইলো আর দিয়ে দিলে, তুমি একবার জিজ্ঞেস করলে না টাকা দিয়ে কি করব? পোলাপান মানুষ লাগে। শুনো এইভাবে লাই দেওয়া যাবে না বুঝছো। এই দেখো আমার নাক ফুলটা কয়দিন ধরে ভেঙে রইছে, তোমার যে আমি কইলাম তুমি তো টাকা দিলে না আমারে, আর তা নয় তুমি ঠিক করে এনে দিও। বাবা রে, আমাদের কোনো কিছু না থাকলে সমস্যা নাই, পোলাপানের তো এখন তো সকালে করবোই।
এটা তো আমাদেরকে বুঝতে পারেন না। তা তো বুঝতে হইবই, এতগুলা টাকা দেওয়ার মানে কি? এটা নিয়ে 500 চিন্তা টাকা করো দিতে? না। বলছি এটা নিয়ে চিন্তা করো না। সারাদিন চকের মধ্যে রোদ্রের মধ্যে পড়বা, চকে পইরা থাকবা, কষ্ট করে কামাই করে এনে পোলা হান্ডে দিবা, তাই না? মারিয়া, এখন কি বাংলা সিনেমা মতো বলবো? যাও, তোর সাথে কথাই বলবো না। দেরি হয়েছে কেন তো? আহা মারিয়া এত রাগ করতেছে কেন? রাস্তায় কি প্রবলেম থাকতে পারে না? কেন? একটু আগে রওনা হলে এমন কি ক্ষতি হয়ে যেত? সে সকাল থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে একটা মেয়ে মানুষ হয়ে। আচ্ছা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবার আমাকে ক্ষমা করেন ম্যাডাম, আই এম সরি। আচ্ছা ঠিক আছে, এখন দাও। শোনো মারিয়া, অনেক তো হলো, আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। চলো না এবার বিয়েটা করে ফেলি। আমি সেটাই বলি। আর তুমি তো আমার ফ্যামিলির সবার সাথে কথা বলছো, আমার ফ্যামিলির সবাই রাজি। এখন তোমার ফ্যামিলির সবাই রাজি হলে বিয়েটা কনফার্ম। এই, কি বলো? আমার বাবা মার কাছে আমি বিয়ের কথা বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা আমি তাহলে আজকে আসি, অনেক দেরি হয়ে গেছে নিজে। হ্যাঁ, টাটা। দাঁড়াও না আরেকটু মারিয়া। আরে কি করো, ছাড়ো না, তোমার ভাই আছে তো। ফারুক দেখবে না, একটু দাঁড়াও। আচ্ছা তুমি টেনশন করো না, আমি আজ রাতেই বাবার বলবো। আচ্ছা তুমি আমার একটা জব দাই না দিও। হানিফের মা, সারাদিন তো তুমি একাই পান খাও, দাও না একটু শখ করে আমি একটু খাই। আচ্ছা তুমি কি কখনো কইছো যে আমার একটু পান দাও? সে হানিফের মা দিলে তো দিতাম, আর তুমি তো পান খাও না, আমি খাই। আচ্ছা তুমি যদি খাও আমি পান বানিয়ে দিতেছি, তুমি পান খাইবা এটা বললেই তো আমি বানাই দিই। আমার এত কথা শোনাও কে? দাও। এই যে নাও। আচ্ছা খড় খাইবা? দাও না, খাবো। এমনি খাইতে পারি। আচ্ছা নাও, আবার টিকা লাগবো, একটু করে দিলাম। হানিফের মা, হানিফে তো লেখাপড়া শেষের দিকে, পুরাটা তো একটা বিয়ে দেওয়ার দরকার, তোমারও সংসারে কাজের লোক টোক দরকার, তা কি কও? ফারুক দাঁড়া। ফারুক, আব্বা মা মনে হয় এখনো ঘুমাসে নাই, তুই যাই এখনই কথাটা বুঝাই বল। হ্যাঁ, এখনই যাই, আব্বা আমার কথাটা বুঝাইয়া রাজি করাই আসি। তুমি যাও। হ্যাঁ ঠিকই কইছস, তুই যা, আমি চলে আসি। হ্যাঁ আচ্ছা যাও। আব্বা, কিরে ফারুক না? আয় বাজান, দরজা খোলা আছে, তুই আয়। আচ্ছা। কিরে বাজান, ডাকলি কে? বয়। কিরে বাবা, এত রাত্রে কিছু কইবি নাকি? হ মা, না মানে ওই হানিফার বিয়ের ব্যাপারে কথা কইতাম আর কি। হ্যাঁ ঠিকই কইছস, তোর ভাইয়ের বিয়ের ব্যাপারে এখনই তোর মার সঙ্গে কথা বললাম। আমি আর তোর আব্বাই আলাপ করতাছি, আর হানিফেরও তো মতামতের দরকার আছে, তাই না? আচ্ছা তোর কাছে কি কিছু কইছে? ওই ব্যাপারে তোমাকে চিন্তা করতে হইব না, ওই ব্যাপারে ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। কি কস? তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে মেয়ে দেখা শুরু করে দিই। কি গো, তুমি কি কও? হ ঠিক কথাই কইছ। আব্বা, মেয়েও দেখতে হইব না তোমাকে, হানিফ ভাই মেয়ে পছন্দ করাই আছে, আর ওই মেয়েরে আমিও দেখছি। হ্যাঁ তাহলে তো ঠিকই কইছস, কিন্তু বড় বড়টার বিয়ে দেবো, অনুষ্ঠান করতাম, সে সামর্থ্যটা আমার নাই। আরে তুমি চিন্তা করো না, আমাগো মনে শখ থাকলে কি হইব? খুদাই তো টাকা পয়সা দেয় নাই, আমরা গরিব মানুষ, আমাগো কোনো অনুষ্ঠান করতে হইব না।
এক কাজ করো, তুমি আর ফারুক কালকে যায়া মেয়ের গার্জেনের সাথে কথা বলে আসো। হ্যাঁ, মেয়ের একটা বড় ভাইও আছে। ও তাইলে তো কোনো কথাই নাই, মেয়ের ভাইয়ের সাথে কথা বলে আসো কালকে যায়া। হ্যাঁ, কি কস বাজান? হ্যাঁ, আব্বা যদি চায় তাহলে আমি বড় ভাইরও নিয়ে যাই সাথে, তাইলে একবারে কথাবার্তা বইলে নিয়ে আসুন নি বিয়ে পড়াইয়া ভাবিরে। হ তাও হয়। কি গো তুমি কি কও? হ্যাঁ ঠিকই কইছিস। তাহলে চল কাল সকালে রওনা দিই, কি কো? হ ঠিক কথাই কইছো, কালকে যায়া মেয়ে দেখে একবার নিয়ে এসে পড়বা। আমার ছেলের বোঝানি আর বেশি মানুষের বাড়িতে থাকে না, বুঝছো? আচ্ছা বাজান, অনেক রাত হয়েছে, তুই যা ঘুমা। তাহলে আব্বা ওই কথাই থাকলো, তাহলে জায়গা আমি। হ্যাঁ যা। আচ্ছা ঘুমাও। আচ্ছা যা, সকাল সকাল উঠিস, আমার জানি ডাকর না লাগে। বৌমা, বৌমা উঠো না, অনেক বেলা হইল তো। এই বইটার জন্য না একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। সারাদিন কত কাজকর্ম করি, 9টার পরে বিছানায় শেষ ঘুমাই, আর সকালবেলা বৌমা বৌমা ওঠো না। ধুর, বইটা যে কবে মরবো, আর একটু ঘুমিয়ে নেই। বৌমা, বৌমা, বৌমা। ধুর, কানটা জ্বালা পড়ে গেল। এই বইটার জন্য শান্তি মতো ঘুমাইতেও পারি না, বৌমা বৌমা শুরু করছে। ধুর ধুর, কি হয়েছে আপনার? হ্যাঁ, সকালবেলা ডাকাডাকি করতেছেন কি জন্য? কেউ মরছে? কি কও বৌমা, আমি তোমারে তো ডাক দিলাম, এত বেলা পর্যন্ত ঘুমাইলে শরীর খারাপ হবো, আর কইলে মরবো। কেরা মরবো বৌমা, এইসব কথা কইতে নাই। শুনেন আম্মা, এত সকাল ডাকবেন না, আর 10টার আগে ঘুম ভাঙে না আমার। আর আপনি চিল্লাতেছেন কি জন্য? হ্যাঁ, সংসারের কাজ আছে আপনি করবেন, আপনি কাজ করতে পারেন না, তা না আমার ডাকতেছেন সকালবেলা। কি কও বৌমা, তুমি 10টা পর্যন্ত ঘুমাইবে আর সংসারের কাজ করবো কেরা? আমি তো এত কাজ একা একা করবার পারি না বৌমা। তুমি তো জানোই তোমার শ্বশুর চকে কাজ করতে যায়, ওইখানে আমার খাবার নিয়ে যান লাগে। তুমি কি এটা বুঝবা না? শুনেন আম্মা, আমি কি আপনার বাড়ি কাজের মেয়ে? যখন মস্ত তখন খালি কাজ দিবেন। শুনেন, আমি না বাপের বাড়িতে বেলা 12টা পর্যন্ত 11টা পর্যন্ত ঘুমাইছি, আর আপনি কিনা সকালবেলা এসে চিল্লাইতেছেন। আমি তো কাজকর্ম করতে পারবো না, বুঝছেন? তুমি এই বাড়ির কাজের মেয়ে হইতে যাবে কে? তুমি তো এই বাড়ির বউ, তোমারই সংসার, তোমার তো এই সংসারটা দেখতে হইবই। বাপের বাড়ির সাথে তুলনা দিলে হইব না, এটা তোমার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ির নিয়ম কারণে তোমার চলতে হইব। দেখেন আম্মা, আপনি যে বেশি বেশি কইতেছেন। কি হয়েছে বৌমা? সকাল সকাল তোমার শাশুড়ির সাথে তো এরকম তর্ক করতেছে কেন? কি? ও, শুধু আমার তর্কটা শুনছেন? এতক্ষণ যে তুমি বক বক করছে কিছুই শুনে না, আপনার কান পর্যন্ত যায় না, তাই না? বৌমা, তুমি আমারে যা বলার বলো, কিন্তু তোমার শ্বশুরের সাথে বেদবি করবা না। কি? আমি বেদব? আমি বেদবি করি? আমি বেদব? কি হয়েছে মারিয়া? সকাল সকালে কিসে এত চিল্লাচিল্লি? দেখো, তোমার গুণতার বাবা মা সকাল সকাল আমার সাথে ঝগড়া শুরু করছে। কি হয়েছে মা? সকাল সকালে কিসে এত ঝামেলা? আমি তো তেমন কিছু বলি নাই, আমি শুধু ব্যাস, আর তোমার এত শুনতে হবে না, আর আমি এদের সাথে থাকবোই না। হয় আলাদা হও, না হলে বাইরে চলে যাবো। বৌমা, আমি তো তোমার তেমন কিছু বলি নাই, তুমি বলতেছো আলাদা খাইবা, বাপের বাড়ি চলে যাবা, কে লিগা বৌমা? আচ্ছা মারিয়া, বাদ দাও না, আব্বা আম্মার সাথে এই সমস্ত বিষয় নিয়ে কোনো গ্যাঞ্জাম করো না তো। বাদ দিব মানে? আমি কিছু বাদ দিতে পারবো না, তুমি বলো তুমি আলাদা হবে কিনা। মা তুমি তো জানো তোমার বউ সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, কেন এত সকালে ডাকাডাকি করতেছো? ভাই, তুমি মার দোষ পাইলে কই? শুধু শুধু তুমি মার দোষ দিতেছো। আর ভাবি হইলে বাড়ির বউ, কোনো বাড়ির বউ কি বেলা 10টা পর্যন্ত ঘুমায় তুমি দেখছো? এটা আছে কোনো হানে? দেখছো তোমার ছোট ভাই কিভাবে কথা বলে? আমি আর এবার এক মুহূর্ত থাকবো না, চলে তোমার বাপের বাড়ি। বৌমা খারাপ, এভাবে চলে যাও না, এভাবে চলে গেলে মাসি খারাপ বলবে। হানিফ বাজান, তোর বৌজন আমাদেরকে সহ্য করতে পারতেছে না, তাহলে এক কাজ কর, তুই আজকে থেকে আলাদা খা। ওগো হানিফের বাবা
দেখো আমার এই স্বপ্নের সংসার কিভাবে ভাঙা যাইতেছে। কত আশা নিয়ে আমার হানিফে লেখাপড়া শিখাইছি, কত না না খাইয়াও থাকছি, তাও কইছি আমার হানিফ অনেক বড় হইব, অনেক উচ্চ পদে চাকরি করব, আর তখন আমাকে এই স্বপ্নের সংসার স্বপ্নেরই থাকবো। আমাকে স্বপ্নের সংসার দেখে সবাই আফসোস করবো, বলবো এই সংসার স্বপ্নের। দেখো আজকে আমার এই সংসার কিভাবে ভাঙা যাইতেছে। দেখো হারিমের বাবা, আমার সংসার সব শেষ হয়ে গেল। ভাই তুমি এটা কি শুরু করছো? হ্যাঁ এখনই এমন করতেছো, আরো তো দিন পরে হয়েছে। মা তুমি চিন্তা করো না মা, আমরা তো আরো দুটো ভাই আছি। মা কান্দো না। হানিফের মা, এত কান্নাকাটি করে লাভ নাই। ওরা যদি আলাদা হয়ে সুখে থাকতে চায় তাহলে ওদেরকে আলাদা করে দাও, ওদের জিনিসপত্র যা আছে সব কিছু বুঝাই দাও। রবি তোর মাকে নিয়ে বাজান ঘরে যা, আর আমি কাজে গেলাম। হ্যাঁ যাও ঘরে যাও। চলো মা ওঠো। এ ফারুক দাঁড়া। কি রে নীরব, কি অবস্থা তোর? কিছু বলবি বন্ধু? এই তো দোস্ত আছে কোনো রকম। শুনলাম তোর বড় ভাই নাকি আলাদা হয়েছে। হরে ভাই, আচ্ছা যাই হোক, শোন আমি তো একটা কাজ করতে চাচ্ছি। তুই আর কি করবি? দেশে থেকে আর ভালো লাগে না, তাই ভাবছি বিদেশ যাব, যদি কিছু হাতে টাকা পয়সা জমাতে পারি। হ্যাঁ তুই ঠিকই বলছিস, আমারও আর ভালো লাগে না, বাড়িতে সব সময় কাউ ঝামেলা। আমিও চলে যাবো। তুই এই সময় এত টাকা কই পাবি? তোর বাপ কি তোর এত টাকা দিব? কেন দিব না? বড় ভাইয়ের জন্য তো দিনের পর দিন পরিশ্রম কইরা ওনারে দিছে, তখন তো আমরা কিছু বলি নাই। এখন বাবা মা যদি মারা যায় বা বাবা মার যদি কিছু একটা হয়ে যায়, তখন আমরা কি আঙ্গুল চুষমু? তুই ঠিকই বলছিস, যে কষ্ট করছে তোর বাপ তোর ভাইয়ের জন্য, সে তুলনায় তো তোর জন্য তোর বাপ কিছুই করে নাই। তুই চিন্তা করিস না, তুই এদিকে সব ম্যানেজ কর, আমি টাকার ব্যবস্থা করে তোরে জানাবনি। আচ্ছা ঠিক আছে, টাকার ব্যবস্থা করে আমাদের জানাস। আচ্ছা ঠিক আছে, যা। হানিফের মা, আমি খেতে গেলাম বুঝছো, তুমি রবির দ্বারায় খাবারটা বানাই দিও। হ্যাঁ আচ্ছা দেখে শোনা কাজ করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আব্বা খারান। কিরে ফারুক, কিছু বলবি? হ্যাঁ বাবা, বলছিলাম যে লেখাপড়া তো আর হলো না, তাই বলছিলাম আমারে বিদেশ পাঠাই দাও, আমি বিদেশ যাই। কথা তো তুই ঠিকই বলছিস বাবারে। বাজান কি করবো ক, এত টাকা আমি কই পামু? বিদেশ গেলে তো অনেক টাকা লাগে। হ্যাঁ এখন আমি টাকা চাইছি, তাহলে তোমার কাছে টাকা নাই, আর যখন হানিফ ভাই টাকা চাই তখন তো চাওয়ার সাথেই দিয়ে দাও। তখন আমি কিছু বলছি? আমি এত কিছু বুঝি না, আমি বিদেশ যাব, তুমি টাকা কই পাবা সেটা তোমার ব্যাপার। টাকা না থাকলে জমি বিক্রি করে দাও, বিদেশ আমার যাইতে হইব। অত কিছু শুনতে চাই না আমি। তুই এসব কি কথা কইতাছিস রে বাবা? তুই বিদেশ যাবি ভালো কথা, কিন্তু এই জমিটুকু তো আমাকে সম্বল, এইটুকু বেচলে তো আমরা না খায়া থাকুম। দেখো মা, আমি অত কিছু শুনতে চাই না, আমি বিদেশ যাব, টাকা কই পাবা সেটা তোমাদের ব্যাপার। তোমরা জমি বেচো না কি করো এটা তোমাদের ব্যাপার, আমার বিদেশ যাইতে হইব, টাকার ব্যবস্থা করে দিও। দেখ বাজান, তুই যদি এমনি করস জমি বেচলে তুই তো বিদেশ যাবি, তোর বাবা আর আমি কই থাকুম, কি করুম, কি খামুম ক? আমি অত কিছু বুঝি না, যখন বড় বাইরে দিছো তখন তো আমরা কেউ কিছু বলি নাই, যা ইচ্ছা যখন যেটা চাইছে চাওয়ার লগে লগে দিছো। আমরা কি কিছু কইছি ওই সময়? কিছু কই নাই। হ্যাঁ এইটাই তো বড় ভুল করছি। শোনো, বাইরে কি কথা বলতেছে তুমি শুনছো? কই কি কথা? আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ তা শুনবা কে? বাইরে তোমার ভাই জমি বিক্রি করার কথা বলতেছে। হ্যাঁ তো আমি কি করব? আচ্ছা জমি কি তোমার ভাইদের একার নাকি? আর এই জমিতে তোমারও ভাগ আছে। আর কি বলি শোনো, এখন একটা সুযোগ আছে, জমি নিজের নামে লিখে নাও। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। এটা তুমি কি বলো? আমি কি আমার ভাইদের সাথে এই বিষয়ে কথা বলবো? এই জমি বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না।
এখন না চাইলে পরে ঘোড়ার আন্ডা পাইবা। তোমার ভাইরা নিজেদের মতো করে সব জায়গা জমি নিয়ে নেবে, তুমি থাকো বৈশা। তাই তো, তুমি তো ঠিকই কইছো, চলো। দেখো মা, আমি অত কিছু বুঝি না। আমি জমি ভাগেরটা পাই না, আমার ভাগেরটা রয়েছে, আমার দিয়ে দাও, বিদেশ আমি যাবো। কে জমি? কে জমির কথা কস? জমি কি তোর একার? হানিফ ভাই, বাবা এ পর্যন্ত তোমারে যা দিছে তার অর্ধেকও কিন্তু আমরা পাই নাই। তারপরেও আমি এতদিন কিছু বলি নাই, এখন আমার বিদেশ যাইতে হইব। তাই বলে কি সব জমি তোরা নিবি নাকি? বাবা, আমরা 3 ভাই, আমি চাই সব জমি তুমি 3 ভাগ করে সমান সমান দিবা। হানিফ, তোরা বলে যাস না যে তোর বাবা মা এখনো বেঁচে আছে? তোরা যে এখনো জমি ভাগাভাগি কথা বলতেছিস, তো তোর লজ্জা করে না? কিসের লজ্জা আব্বা? 2 দিন আগে আর পরে তোমার এই জমি ভাগ করে দিতেই হবে আমাদের 3 ভাইয়ের মাঝে, তাই না? আরে ভাই, তুমি এটা কি শুরু করছো কত? এই যাদের জন্য আজকে আমরা এত সুন্দর পৃথিবীতে এই সুন্দরভাবে ভোগ করতে আছি, তাদের সাথে তুমি উল্টাপাল্টা কথা বলতে আছো। এই মা বাবা না থাকলে আমরা এত সুন্দর পৃথিবীতে আসতে পারতাম? এখনই তোমরা এই জমি জমা নিয়ে এইসব ঝগড়া বিবাদ করতেছো, প্রতিদিন তোমরা এইরকম করো, একই কাহিনী আর ভালো লাগে না। এখনই তোমরা এই মা বাবার সাথে এইভাবে দুর্ব্যবহার করো, এই উল্টাপাল্টা কথা বলো, এই বকাবাজি করো। তোমার লজ্জা কারণ এইভাবে কথা কথা বলতে, নোংরা কথা বলতে? এটা কি তোমার কি বাইরের মানুষ হয়েছো? তোমার নিজের বাবা মা? তুমি কি ধরনের কথা বলে এগুলো? মানুষে শুনলে কি বলে? প্রতিটা দিন তোমরা এরকম করো, একটা দিন শান্তিতে বাড়ি থাকতে পারি না তোমাদের জন্য। দেখ রবি, আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না, আমি কিন্তু তোর বড় ভাই। ভাই, তোমাদের জ্ঞান দেবো কেন? তোমাদের জ্ঞান দেওয়ার মতো আমার কাছে ওই রকম জ্ঞান নাই। আমি শুধু তোমাদের এইটা মনে করাই দিতে চাই যে যেই বাবা মা আমাদের খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে তোমাদের মানুষ করছে, তোমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করছে, আজ তুমি সেই বাবা মার সাথে এরকম দুর্ব্যবহার করতেছো। আর তুমি বলতেছো জমি লাই খেয়ে নিবা বাবার কাছ থেকে। তুমি জমি নাই খেয়ে নিলে তারপর বাবা কি রাস্তায় দিয়ে থাকবো? এটা ঠিক না ভাই। আসলে এই জিনিসটাই তোমাদের আসলে মনে করাই দিতে চাইতেছি। আর ভাবি, তুমি শোনো, তোমাকে বলছি, আমার মা বাবার জায়গায় তোমার বাবাকে তুমি বসিয়ে দেখো। তোমার মা বাবার জন্য যতটুকু কষ্ট লাগে, আমার ভাইয়েরও তো ওই রকম কষ্ট লাগে আমার মা বাবার জন্য। ঠিক আছে? এই সংসার আমি দেখতেছি, তুমি আসার পর থেকেই সংসার এলোমেলো হয়ে গেছে। তুমি আসতেছো আর প্রতিদিন পর একটা ঝগড়া লেগেই আছে। আর এখন শুরু করছো কি? জায়গা ধরে টান দিছো। বাইরে এইসব কুটনামি বুদ্ধি দিয়ে তুমি শুরু করছো জায়গা জমি নিয়ে, না? আমার মা বাবার কি তোমার রাস্তা নামাই দেবা? রাস্তার ফকির বানাইতে চাইতেছো? হ্যাঁ, দেখছো তোমার ভাই আজকে আমার কেমন করে কথাগুলো বলতেছে, আর তুমি কিছুই বলতেছো না। হ্যাঁ ভাবি, আমি এরকমেরই কথা বলি। আর যাই হোক ভাই, আমি চাই না কোনো সন্তানের কারণে কোনো মা বাবা কষ্ট পাক। ঠিক আছে? আর তোমরা যেহেতু এই সম্পত্তি নিয়ে এত ঝগড়াঝাটি, এত তোমাদের এই হানাহানি, তাহলে তোমরা এই সম্পত্তি নিয়েই তোমরা ভালো থাকো। ঠিক আছে? আমি চাই না কিছু। আমার কাছে আমার মা বাবাই সবচেয়ে বড় সম্পদ। তাই আমি আজকে থেকে আর এই বাড়িতে থাকবো না। মা বাবাকে নিয়ে আমি এখনই বেরিয়ে যাচ্ছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। চলো মা বাবা, তোমরা চলো আমার সাথে, চলো। ওদের সাথে আর থাকবো না আমরা। ওরা সম্পত্তি নিয়ে সুখে থাক, ভালো থাক। চলো। এই রবি, দাঁড়া। না বুঝে আমিও অনেক বড় ভুল করতে ধরছিলাম। মা বাবার দোয়া সঙ্গে থাকলে জীবনে অনেক বড় হইতে পারবো। দাঁড়া, আমিও আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমিও যাবো মা বাবার সাথে, তোর সাথেই। তুই একটু দাঁড়া, আমি কাপড় চোপড় ব্যাগ গোছাই নিয়ে আসতেছি। এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না আমিও যাবো তোদের সাথে। দাঁড়া। না, এটা সত্যি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। এই অপরাধ করাটা ঠিক হয় নাই মারিয়া। আমরা অনেক বড় অপরাধ করে ফেলাইছি। কি বলতেছে এসব? হ্যাঁ, রবি তো ঠিকই বলছে। এত ধন সম্পত্তিতে কি করব যদি বাপ মাকে ভালো না বাসতে পারি? দেখো মারিয়া, আজকে তোমার বাবা মা যদি অসুস্থ থাকতো, তাহলে তোমার ভিতরে যেরকম অস্থিরতা অনুভূতিটা হয়, ঠিক আমারও এইরকমই। শুধু তোমার কারণে আমি আজকে আমার বাবা মাকে কষ্ট দিচ্ছি। আমি আর আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না তোমার সুখের কারণে। আমি তোমার মুখের দিকে তাকিয়ে অনেক সহ্য করছি, আর পারবো না। তোমার যদি আমার সাথে সংসার করতেই হয়, তাহলে তুমি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করে সংসার করে খাবা। আর যদি তা না পারো, তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো, আমার কোনো আফসোস নেই। তোমার যদি আমার সাথে সংসার করে খেতে ইচ্ছে করে, তাহলে তুমি আমার বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবা। আমি গেলাম, আমার বাবা মার কাছ থেকে আমি ক্ষমা চাবো। তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি আসো।
চল জামগা বাবা দাঁড়াও। আম্মা আম্মা আমারে মাফ করে দেন আম্মা, আসলে আমি বুঝতে পারি নাই, আমি বড় ভুল করছি। আপনি যদি মাফ না করেন আল্লাহ আমারে মাফ করবো না। না বৌমা, আমি রাগ করি নাই, তুমি তো আমার সন্তানের মতো। কিন্তু একটা কথা কি বৌমা জানো, শ্বশুর শাশুড়ি সব সময় নিজের মায়ের মতো মনে করবা। আর তোমার যে দুইটা দেবর আছে, এই দুইটারে কখনোই দেবর মনে করবা না, মনে করবা তোমার ভাই। আর তুমি আমার কাছে সন্তানের মতনই থাকবা। তোমার লাগে আমার কোনো রাগ নাই বৌমা, কোনো রাগ নাই। আব্বা চলেন সবাই ঘরে যায়, ভাইজান চলেন। হ্যাঁ যাবই তো, এইটা তো আমার স্বপ্নের সংসার।